সো গাইস দেখো কেমন বৃষ্টি হয়েছে, পুরো জায়গা জল জল হয়ে গেছে। তো এখন আমি সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে সকাল 11:30। তো আমি রয়েছি এখন বাড়িতে। আর আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে নিম্নচাপ হয়েছে, তো গুড়ি 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 পড়ে যাচ্ছে, পুরো ওয়েদারটা ভিজে ভিজে। তো আমি রয়েছি আমার ঘরে। এখন আমি বিছানাটা গোছালাম, গুছিয়ে আমি তোমাদের আর কিছু কাজ আছে, তার আগে নিচের থেকে একটা কাজ কমপ্লিট করে তারপর উপরে এসে তারপরে সব দেখাচ্ছি তোমাদের। চলো যাক। তো আজকে কাজ কী কী আছে সেগুলো দেখাবো তোমাদের, চলো। সো বন্ধুগণ, নিচের থেকে কাজ মিটিয়ে আসলাম, ভাবছি একটু বাজারে যাবো দাদুর কাছে। মার কাছে শুনে দেখি, মা যদি বলে যেতে বাজারে, ভালো লাগছে না। আর কিছু নিচের কাজগুলো মেটানো হয়ে গেছে, এখন উপরে এসে লেখালেখি করতে হবে, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু কিছু বাকি আছে, মাথায় অনেক কিছু রয়েছে। তো চলো তাড়াতাড়ি করতে হবে সেগুলো ইমপ্লিমেন্ট। আর মা দিয়েছে পুজো আজকে। সো তোমরা দেখো, এখানে একটা দুটো তিনটে চারটে, এখানে আরও একটা লাগাবো, এরকম জায়গাটা 8টা লাগাতে হবে, সেগুলো কাজে লাগবে। তোমাদের একটা জিনিস দেখাবো, আমি প্রত্যেকদিন কী লেখালেখি করি একটুখানি দেখাচ্ছি। প্রত্যেকদিন রাত্রিবেলা আমি যেটা লিখি সেটা হচ্ছে টু ডু লিস্ট, যেটা হয় সেটা আমি বানাই প্রত্যেকদিন করতে হয় ওটা আমার। তো এখানে আমার প্রত্যেক দিনের কাজ, মানে আগামীকাল যেটা করবো সেটা আমি আজকে রাত্রিবেলা লিখে রাখি, সেই অনুযায়ী আমার কাজ করতে হয়, তাহলে ভালো হয়, সুবিধা হয়। তো আমি এখনও গতকালের ব্লগ যেটা ছিল সেটা এখন এডিট করে পাইনি, তো সেই ব্লগটাকে এডিট করতে হবে, সন্ধ্যাবেলা আবার আপলোড মারতে হবে, অনেক কাজ আছে। এরকম হয়ে যাচ্ছে কেন? তো চলো একটুখানি দেখি বাজারের দিকে মা যেতে বলে কিনা। বৃষ্টি পড়ছে আমাদের এখানে, যায় না, কালকে রাত্রিবেলা, গতকাল রাত্রিবেলা তো ভালো পরিষ্কার আকাশ দেখে ঘুমানো, সকালে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো চলো নিচে যাই। একটুখানি ড্যান্স প্র্যাকটিস করা যাক। তো ফার্স্ট টাইম একটুখানি ড্যান্স প্র্যাকটিস করে নিয়ে তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি, ড্যান্স প্র্যাকটিস করে। সো গাইজ, ঘড়িতে দেখছো এখন বাজে 2:30। তো আমি এতক্ষণ বসে বসে সে লেখালেখি করছিলাম, পড়ছিলাম, অনেক কিছু করছিলাম। তো চলো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। সে খাইনি, সে 12টার সময় এসছিলাম, 2.5 ঘন্টা হয়ে গেছে। তো চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। বাইরে বৃষ্টি পড়ছে ভালোই, আর প্রচণ্ড ঠান্ডা আসছে। সো বন্ধুগণ, এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি রয়েছি বাড়িতে। আমি বিকেলবেলা ঘুমানোর চেষ্টা করলাম, তো ঘুমিয়ে আসিনি। আজকে ভালো ঘুমের ওয়েদার ছিল, ঠান্ডা হয়ে পড়েছিল, মানে বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে ওয়েদারটা। তো ঘুম আসলো দুপুরবেলা, যায় না। প্রথমে যাচ্ছি আমি জল আনতে, তো জল আনতে হবে, যে বাইরে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য জল আনতে যাচ্ছি, একটু পরে যাবো, কারণ বৃষ্টিটা কমে যাক তারপরে যাবো। আর মা নেই বাড়িতে, মা গিয়েছে এখন, একটু কীর্তন হচ্ছে ওখানে স্টেশনের পাশে। তো তোমাদের দেখাবো পরের সময় গেলে। তো সেখানে গিয়েছে, আর আমি রয়েছি বাড়িতে। তো সারাদিন বৃষ্টি হয়েছে, নিম্নচাপ থাকবে দেখছি খবরে শুক্রবার অবধি। তো আজকে সবাই বুধবার, এখন 2 দিন থাকবে। চলো তা আমি এখন বাইরে দেখি কতক্ষণ বৃষ্টি থামে, তখন তারপরে যাবো। ব্লগও এডিট করা হয়নি, ব্লগ এডিট করতে হবে, আপলোড করতে হবে, অনেক কাজ আছে। সো গাইস দেখো কেমন বৃষ্টি হয়েছে, পুরো জায়গায় জল জল হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি একটু রেল বাজারে, তারপরে মার ওষুধও আনতে হবে আবার, চলো। সো গাইস বেরিয়ে গেছি। তো প্রথমে যাই মার ওষুধটা নিয়ে আসি, তারপরে সৌরভের সাথে দেখা করে, ওদের গোডাউনে যেতে বলছিল। এই বৃষ্টির ওয়েদার আমার খুব বিচ্ছিরি লাগে, একদম ফালতু, সারা জায়গায় চ্যাটচেটে থাকে। যাচ্ছি সৌরভে আনতে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, সারা দিন বৃষ্টি হচ্ছে আজকে। আমি জাস্ট একটা জামা পরে রয়েছি। সো গাইস, এখন বাজে রাত্রি 9:30, আমি চলে এসেছি আমার রুমে। সারাদিন বৃষ্টি হয়েছে, তো এখন বৃষ্টিটা হয়নি। এই আমার রুমে চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি তরকারি খেলাম, মা বানিয়েছে, হেভি সুন্দর বানিয়েছিল। তো বিকালবেলা সন্ধ্যাবেলা কী করলাম, সন্ধ্যাবেলা জাস্ট সৌরভের সাথে গেলাম, চলে আসলাম, আর কিছুই না। তো চলো এখন আমি এই ব্লগটা এডিট করে ঘুমিয়ে পড়বো। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর কী করবো, আর লিখবো আমি আগার দিনে, মানে আগামীকাল আমি কী কাজ করবো সেগুলো করতে হবে। সো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। জয় শ্রীরাম।